2006 সালের 28 অক্টোবর আমাদের জন্য একটা মাইল ফলক। সেদিন শহীদ জসিম ভাইকে লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। এই অমানবিক চিত্র তো আমরা সবাই বলেছিলাম এটা ওই দিন শেষ হয়ে যাওয়ার কথা। ওই দিন তো 4 দলীয় জোট ছিল। তাহলে আজকে তো প্রশ্ন হওয়া উচিত, 4 দলীয় জোট যদি হয়, সেই জোট সরকারের শেষ ক্ষমতা হস্তান্তরের দিন শুধুমাত্র জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে টার্গেট করে, আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে কেন আমাদের বিরুদ্ধে সেদিন মাঠে নেমেছিল? ঠিক একইভাবে আপনি দেখবেন এই আওয়ামী লীগ 2024 সালের জুলাই আগস্টে নিষিদ্ধ করার তালিকায় শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে রেখেছিল। 2006 সালের 28 অক্টোবরও তারা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে। 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে। এর দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশের দেশপ্রেমিক দল হিসাবে, জনগণের সংগঠন হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবিরকে শুধুমাত্র তারা শক্তিশালী প্রতিপক্ষ মনে করেছে বলেই আমাদেরকে তারা টার্গেট করেছিল। সেই জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সংগঠন জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদরা মনে করে তারা তাদের মতো এই বাংলাদেশকে আবার ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের দিকে নিয়ে যেতে পারবে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, সেদিন 12 ঘন্টা লড়াইয়ে আমাদের ভাইদের শহীদের কফিন সামনে রেখে আমরা 1 সেকেন্ডের জন্য যেমন থেমে যায়নি, নিস্তব্ধ নিথর হয়নি, আজকের নতুন ফেসিবাদের এই সময়ে যদি কেউ জামাত ইসলামীকে চোখ রাঙিয়ে আমাদেরকে হত্যা করে, মসজিদে হামলা করে, আমাদের মা বোনদেরকে আবার তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সাধারণ নাগরিকদের জিহ্বা কেটে ফেলা, তাদেরকে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্র থেকে বাড়িতে ফিরে যেতে না দেওয়ার নতুন করে আবার হুমকি দেওয়া হয়, তাহলে তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কিন্তু 2024-এর জুলাই আগস্টের শুধু কর্মী নই, আমরা 2006 সালের 28 অক্টোবরের সেই সংগঠন যারা একা গোটা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে সেদিন তাদেরকে পরাজিত করে বাংলাদেশ বিনির্মাণ করেছিলাম।